আপনার জন্মবার বলে দেবে আপনার ২০২৬ সাল কেমন যাবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ২০২৬ সাল নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। রাশি নিয়ে, নাম নিয়ে এবং তারিখ নিয়ে। এখন আমি বলব বার নিয়ে। আমরা জানি সাধারণত ৭ টা বার রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এই ৭ বারে কোন বারে আপনার জন্ম সেই বার থেকেও আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন আপনার ২০২৬ সাল আপনার জন্য কি, কি অপেক্ষা করছে নিয়ে। আপনার ব্যবসা, আপনার কেরিয়ার, আপনার বাড়ি, আপনার গাড়ি হবে কিনা সবটাই জানতে পারবেন। কারণ আমাদের এই আলোচনা থেকে আমরা যদি তৈরি থাকতে পারি, সেক্ষেত্রে নতুন বছর আসার সাথে, সাথে আপনার মধ্যে একটা এনার্জি কাজ করবে। সেই এনার্জিটা যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে। যে কারণে আমাদের এই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করা হয়। তাই বিস্তারিত আলোচনা করব ২০২৬ সাল কেমন যাবে, ওভারঅল দেশ দুনিয়া সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। যদি আমরা ২০২৬ সাল সংখ্যা তথ্যে দেখি তাহলে কিন্তু যোগফল আসছে ১০ আর সেখানে ০ যদি আমরা কোনো মূল্য না দেই তাহলে কিন্তু থাকছে ১ আর ১ মানেই রবি পরিচালিত বছর। এই রবি পরিচালিত বছরে অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনে একটা উন্নতির লক্ষ্য করা যাবে। কারণ রবি আমাদের মান যশ খ্যাতি দিয়ে থাকে। রবি পরিচালিত বছরে সঠিক ব্যক্তিত্ব চিনতে পারবেন। রবি পরিচালিত বছরে অসাধু বা যারা রাজনীতির সঙ্গে জড়িত, যারা নানাভাবে নানা দিক থেকে তাদের কালিমা মাখা, তাদের কিন্তু খুঁজে পাওয়া যাবে না। যারা সততা নিয়ে কাজ করছে, যারা সঠিক ব্যক্তিত্ব সেটাই ফুটে উঠবে। এটা অবশ্যই আমরা সকলেই দেখতে পাবো। আর সেখানে দাঁড়িয়ে যদি আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় এই রবি গ্রহের অবস্থান ভালো থাকে, তাহলে ২০২৬ সাল আপনি রাজা। আর তার সাথে, সাথে যদি এই বারের কথা আমি যে বলব ৭ টা বার নিয়ে, এর মধ্যে কোনো একটি বার যদি আপনার হয়ে থাকে জন্মবার আর আমি যদি পজিটিভ বলে থাকি সেই বারকে নিয়ে, তাহলে কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন 100% ঘটবে। তাই এই রবি পরিচালিত বছরে কোন, কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসবে, আপনাকে কি করতে হবে সবটাই আমি বলবো। অবশ্যই সঙ্গে থাকলে জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়ে আপনারা চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। আমি বলব একবার হলেও যোগাযোগ করতে পারেন। দেখবেন আমাদের একটা কলিং নাম্বার আছে 62 দিয়ে। সেই কলিং নাম্বারে আপনি অবশ্যই কল করে বিস্তারিত জেনে নামটা লিখে দিতে পারবেন। আমাদের কাছে সাক্ষাৎ করতে হলে সরাসরি এসে বীরনগর এবং তারাপীঠ এই দুটো জায়গায় পাবেন। বীরনগর আপনি পাবেন সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ পাবেন ইংরাজি মাসের শুরু এবং শেষ। আর যদি মনে হয় না আমি এই বীরনগর বা তারাপীঠ আসতে পারবো না, অনেক দূর থেকে আমি প্রোগ্রামটা দেখছি, সেক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা আছে অনলাইনের। অনলাইন চেম্বার আমরা যেটাকে বলি, সেটা সরাসরি চেম্বারের মতোই আপনি বাড়ি বসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। অনলাইন চেম্বার ৩ টে দিন পাবেন। বৃহস্পতি, শুক্র, শনি এই ৩ দিন অনলাইন চেম্বার। সরাসরি চেম্বার থাকছে সোম, মঙ্গল, বুধ। অনলাইন চেম্বার থাকছে ৩ দিন বৃহস্পতি, শুক্র, শনি। এই দুটো ক্ষেত্রেই আপনাকে হোয়াটসঅ্যাপে এসে বা কলিং নাম্বারে কল করে নামটা লিখে দিতে হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন এবং এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন বা আপনার বাড়িতে বসেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন অনলাইন চেম্বারের মাধ্যমে। এটা অবশ্যই আপনাকে সম্পূর্ণ গাইড করবে ওই কলিং নাম্বার। তবে কলিং নাম্বারে অবশ্যই কল করে আপনি আমার সাথে কিভাবে সাক্ষাৎ করবেন সেই তথ্যটাই জানতে পারবেন। এর বাইরে একদম না। আপনার কি করে ভালো হবে, আপনার রাশি কি এগুলো কিন্তু তারা আপনাকে বলতে পারবে না। তাদের সেই অভিজ্ঞতা নেই। তাই ফালতু ডিস্টার্ব একদম করবেন না। তাদের কাছ থেকে আপনি যোগাযোগটা আপনি করতে পারবেন। এছাড়াও আরেকটা কথা আমি বলি, প্রত্যেকটা আলোচনাতেই আমি এই কথাগুলো বলি যে আপনি যখন কল করছেন, ধরুন কলটা বিজি আছে বা ব্যস্ত আছে, আপনার হয়তো ভাববেন তাহলে কলটা ধরছে না, কিভাবে আমি যাব? আপনি আপনাকে পথনির্দেশ বলে রাখি।
আপনি কাউকে জিজ্ঞেস না করেও চলে আসতে পারবেন। আপনি যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে কৃষ্ণনগর লোকাল ধরবেন। কৃষ্ণনগরের দিক থেকে বা লালগোলার দিক থেকে আসলেও আপনি কিন্তু কৃষ্ণনগর লোকালই ধরবেন। নামবেন কোথায়? বীরনগর স্টেশনে। কৃষ্ণনগর লোকাল ধরলেই বীরনগর স্টেশনটা পাবেন। অন্য কোনো লোকালে পাবেন না। তাই বীরনগর আপনাকে নামতে হবে কৃষ্ণনগর লোকাল ধরে। বীর আপনি নেমে ১ নম্বর স্টেশন থেকে বেরিয়ে টোটো বা রিক্সাকে বলবেন অবশ্যই ১ নম্বর স্টেশনে চলে আসতে হবে। টোটো বা রিক্সা অনেক কিছু থাকে। তাদেরকে বলবেন সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাবো। আপনাকে নিয়ে চলে আসবে। তাহলে আপনাকে কোথাও জিজ্ঞেস করতে হবে না। সোজা আপনি আমার মন্দিরে চলে আসতে পারবেন। এবার আসুন আজকের যে মূল আলোচনার বিষয়, আজকের আলোচনার বিষয় ২০২৬ সালকে নিয়ে নাম আপনার যদি এই ৭ টি বারের মধ্যে কোনো একটি বারে আপনার জন্মবার হয়ে থাকে। অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবারে এর কোনো একটি বারে যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনি জানতে পারবেন ২০২৬ সাল আপনার জন্য কেমন যাবে। আমি কিন্তু সেটাই বোঝানোর চেষ্টা করব বিস্তারিত আলোচনার মাধ্যমে। সোমবার যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি বলব ওভারঅল ২০২৬ সাল আপনার ভালো কাটবে। এই ২০২৬ সালে আপনি কিন্তু কোনো সুযোগ পেতে পারেন, সেটা কর্মের হতে পারে, চাকরির হতে পারে বা অন্যান্য দিক থেকেও হতে পারে। এই সুযোগটা কিন্তু আপনি পাবেন। আর এটা সম্পূর্ণভাবে আপনাকে সাপোর্ট করবে আপনার আপনজনেরা। তাই আপনার জন্য কিন্তু অবশ্যই পুরো বছরটাই ভালো। শুরুর থেকে একটু ডিস্টার্ব হলেও মাঝামাঝি থেকে আপনার ভাগ্য বদলাবে। আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবেন, আয়তবৃদ্ধি পাবেই। সংসারে সুখ শান্তিও কিন্তু বজায় থাকবে। এগুলো সবটাই আপনার সঙ্গে ঘটবে যদি সোমবার আপনার জন্ম হয়ে থাকে। মঙ্গলবার যদি আপনার জন্ম হয়ে থাকে ২০২৬ সাল আপনার জন্য কিন্তু মধ্যম থাকবে। অর্থাৎ ভালো এবং মন্দ মিশিয়ে থাকবে। এই ২০২৬ সাল কখনো, কখনো আপনি কিন্তু অনেক ভালো থাকবেন, কখনো, কখনো আপনাকে দারিদ্রতায় ঘিরে ধরবে। আপনি অনেক কিছু ভুল কাজ করাতে আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হবেন। আপনার অনেক কিছু হারাতেও হতে পারে। এটা অবশ্যই আপনার উপরে কন্ট্রোল করবে। আপনি যতটা কন্ট্রোলে রাখতে পারবেন, ততটা কিন্তু ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। এর জন্য আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু আমার এই কথাগুলো আপনি ভালোভাবে বুঝে শুনে আপনার জীবনে এপ্লাই করে সফলতা পেতে পারেন। আপনার জন্ম যদি বুধবার হয়ে থাকে তাহলে অবশ্যই ২০২৬ সাল আপনার জন্য যথেষ্ট ভালো থাকছে। নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ আসবে। আপনি কিন্তু ১০ এর মধ্যে একজন হতে পারবেন এই ২০২৬ সালে। আপনার জীবনে হঠাৎ পরিবর্তনও আসতে পারে। এর জন্য অবশ্যই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন না আপনার সঙ্গে কি ঘটে। এরপর বৃহস্পতিবার যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার দারুণভাবে ইনকাম বৃদ্ধি পাবে। এই ইনকাম বৃদ্ধি আপনার জীবনকে বদলে দেবে। অর্থাৎ আপনার আয় অতিরিক্ত বাড়বে যেটা আপনার কল্পনার বাইরে। তাই আমি বলব অবশ্যই বৃহস্পতিবারে আপনার জন্ম, আপনি অ্যালার্ট থাকুন। আপনার কিন্তু অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি আপনার ঘটবে। আর সেই প্রাপ্তিতে আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু অবশ্যই হবে। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। শুক্রবার যদি আপনার জন্মবার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ২০২৬ সালে আপনার নিজস্ব বাড়ি এবং গাড়ি হতে পারে। এই বাড়ি এবং গাড়ি আপনার ভাগ্য সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। তবে গিয়ে কিন্তু এই আলোচনাটা আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। এছাড়া কিন্তু সম্ভব নয়। তাই আমি বলব অবশ্যই একটু বুঝে শুনে চলার চেষ্টা করুন। সেখান থেকে সাকসেস অবশ্যই আপনার থাকবে। এরপর আপনার যদি শুক্রবার জন্মবার হয়ে থাকে, শুক্রবারের জন্মবার হলে পরে আপনার নিজস্ব কিন্তু বাড়ি এবং গাড়ি হতে পারে। আপনার এই গাড়ি এবং বাড়ি আপনার ভাগ্য বদলে দিতে পারে। আপনার চাহিদা মতো বাড়ি এবং গাড়ি আপনি কিন্তু করতে পারবেন। আমি শুধু বলব চোখ কান খোলা রাখুন এবং চেষ্টা করুন। আপনার গাড়ির প্রয়োজন চেষ্টা করুন, আপনার বাড়ির প্রয়োজন চেষ্টা করুন। আপনার কিন্তু অবশ্যই সফলতা আসবে। এই বাড়ি এবং গাড়ি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
আপনার জন্ম যদি শনিবার হয়ে থাকে ২০২৬ সাল আপনার জন্য কিন্তু খুব একটা ভালো নয়। ২০২৬ আপনাকে অবশ্যই ১ম ৪ মাস হিসাব করে চলতে হবে। এই ৪ মাস যদি আপনি হিসাব করে চলতে পারেন, তাহলে গোটা ২০২৬ সাল আপনি ভালোভাবে কাটাতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে তৈরি হতে হবে এবং এই ১ম ৪ মাস সচেতন থাকতে হবে। তা না হলে আপনার সমস্ত দিক থেকে আটকে যাবে কর্ম এবং নানারকমভাবে স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে। তাই আমি বলব শনিবার জন্মগ্রহণকারী জাতক-জাতিকাদের অ্যালার্ট থাকতে। আপনার জন্ম যদি রবিবার হয়ে থাকে তাহলে ২০২৬ সাল আপনার জন্য ভালো থাকবে। এই ২০২৬ সাল আপনার জীবনে হবে উন্নতি। যদি সঠিকভাবে আপনি আপনার জীবনকে পরিচালিত করতে পারেন, সেখান থেকে 100% বেনিফিট আপনার থাকবেই থাকবে। এই আলোচনাগুলো করা মানেই আপনাদের আগাম জানানো যে আপনার কোন বারে জন্ম সেইভাবে আপনিও কিন্তু বিচার করে জানতে পারবেন যে আপনার কতটুকু খারাপ সময় আছে, কতটুকু ভালো সময় আছে। এগুলো অনেকবার প্রমাণিত কাজ করে। আর প্রমাণ ছাড়া তো আমি আলোচনা করি না। তাই আপনাদের সঙ্গে আলোচনা করে, শেয়ার করে আপনাদের সকলের জানার সুযোগ করে দেওয়া হলো যে এই হতে পারে। তারপর আপনারা সেইভাবে চললে গুড রেজাল্ট আপনাদের কিন্তু আসবেই আসবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।